আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ওকে বন্ধুরা, গত ক্লাসে আমি সহজ কৌশলে ত্রিকোণমিতির সূত্রগুলি নিয়ে আলোচনা করেছিলাম। বন্ধুরা, এই পর্বে অতি সহজ কৌশলে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করে আপনাদেরকে দেখাবো। বিষয়টা নিশ্চয়ই আপনাদের কাছে অবাক করার মতো মনে হবে ইনশাল্লাহ। তবে হ্যাঁ বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আজকে আমি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই যে ত্রিকোণমিতিক অনুপাত, এই অনুপাতগুলোর মান অতি সহজভাবে আমি নির্ণয় করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, ধৈর্য ধরে মনোযোগের সাথে আমার এই ভিডিওটা দেখলে আপনাদের ইনশাল্লাহ ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করা এটা কোনোই সমস্যা হবে না, পানির মতো আপনাদের কাছে সহজ হয়ে যাবে, আমি নিশ্চিত করে এটা বলতে পারি। তবে বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। এখন চলুন দেখা যাক। লেটস স্টার্ট। ওকে বন্ধুরা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি and 90 ডিগ্রি। প্রথমেই আমরা সাইনের মানটা জেনে নেব। সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2, সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1। যারা মুখস্থ করতে চান, শুধুমাত্র এই সাইনের মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত সাইনের মানটা মুখস্থ করলেই সকল ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আপনারা বের করে নিতে পারবেন। যাদের মন চায় তারা এটাকে মুখস্থ করে নেবেন। আর এটা জানার জন্য যে সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0 কীভাবে হলো সেটা আমরা বিস্তারিত এখন জেনে নেব। দেখুন বন্ধুরা, 0 ডিগ্রি থেকে এখানে 90 ডিগ্রি পর্যন্ত এখানে 5টা ঘর রয়েছে। 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে, তাহলে 0, 1, 2, 3, 4। যাদের জানার আগ্রহ যে সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0 কীভাবে হলো, তারা মনোযোগের সাথে এই বিষয়টা একটু দেখে নেবেন, ওয়াচ করবেন। ওকে বন্ধুরা, 0 থেকে এখানে লেখা হয়েছে 0, 1, 2, 3, 4। এবারে এই 0কে সাইন 0 ডিগ্রি, 0কে 4 দিয়ে আমরা ভাগ করব এবং এর পরিপূর্ণভাবে এটাকে বর্গমূল করব, অর্থাৎ লব হরকে একই সাথে আমরা বর্গমূল করব। অর্থাৎ 0কে আমি 4 দিয়ে ভাগ দিলাম, এরপরে বর্গমূল করলাম। বন্ধুরা, 0কে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে তার মান হয় 0, তার মানে সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0। নেক্সট, এরপরে 1কে আমরা 4 দিয়ে ভাগ করব, এরপরে আমরা বর্গমূল করব, রুট ওভার করব। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখে নিন যে এখানে √1 তার মানে 1, এরপরে 2 স্কোয়ার তার মানে 4, স্কোয়ারে এবং রুটে কাটা গেল, সর্বোপরি হাফ রইল, অর্থাৎ সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ। যারা বুঝতে চান, জানতে চান যেটা কিভাবে হলো, দেখে নিন তারা। আর যারা মুখস্থ করতে চান তাহলে তারা এই সাইন 0 ডিগ্রি থেকে সাইন 90 ডিগ্রির যে মানগুলো রয়েছে এটা মুখস্থ করে নেবেন। নেক্সট, 0 গেল, এরপরে 1 গেল, এবারে 2। বন্ধু, এবারে 2টা দেখে নিন। তো 2কে আমরা আবার 4 দিয়ে ভাগ করলাম, এরপরে বর্গমূল করলাম,
অর্থাৎ রুট ওভার করলাম, সেক্ষেত্রে √2 হলো, আর 2 এর স্কোয়ারে 4 আর রুটে এবং স্কোয়ারে কাটা গেল, সেক্ষেত্রে আবার 2কে ভাঙালাম, √2 ইন্টু √2 ইকুয়াল টু 2, এই 2 √2 কাটা গেল, 1/√2 রইল, তার মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1/√2। নেক্সট, এবারে 3 অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান। বন্ধুরা দেখে নিন, 3কে আমরা 4 দিয়ে ভাগ করলাম, এরপরে বর্গমূল করলাম অর্থাৎ রুট ওভার করলাম, এরপরে দেখুন বন্ধুরা √3 এখানে স্কোয়ারে রুটে কাটা গেল, অর্থাৎ √3/2 রইল, তার মানে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2। এবারে আসি সাইন 90 ইকুয়াল টু 1 কীভাবে হলো। এবারে সর্বোপরি আমরা যদি 4কে 4 দিয়ে ভাগ করি এবং রুট ওভার করি, সেক্ষেত্রে কিন্তু 4 কাটা যায়, অর্থাৎ এখানে উপরে যে সংখ্যা আছে নিচে তাই আছে, সুতরাং সমান সংখ্যাকে সমান সংখ্যা দিয়ে ভাগ করলে তার মান হয় 1, অর্থাৎ সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে বন্ধুরা বোঝাই গেল, যারা মুখস্থ করবেন তারা মুখস্থ করে নেবেন, অর্থাৎ সাইনের 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে মানটা আছে এই মানটা মুখস্থ করলেই আমরা অন্য মানগুলো আমরা পেয়ে যাব। আর যাদের বোঝার ইচ্ছা আছে, জানার আগ্রহ আছে, ভালো করে জানার আগ্রহ আছে, তারা এই অপশনটুকু জেনে নেবেন যে কিভাবে সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0 হলো। ওকে বন্ধুরা, এবারে এখন এই সাইনের মান জানলেই যে আমরা অন্য যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলোর মান জানতে পারবো। সেটা কিভাবে বন্ধুরা দেখুন, সাইনটা ওই যে উপর থেকে নিচের দিকে সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2, সাইন 60 ইকুয়াল টু √3/2, সাইন 90 ইকুয়াল টু 1। এক্ষেত্রে যদি বন্ধুরা আমরা যদি নিচের থেকে উপরের দিকে যাই, সেক্ষেত্রে কিন্তু কসের মান হবে, অর্থাৎ cos θ cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1, cos 30 ইকুয়াল টু √3/2, cos 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2 এবং cos 60 ডিগ্রি ইকুয়াল টু হাফ, cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0। যদি আমরা এইভাবে যাই তাহলে কিন্তু কসের মানটা এইভাবে গেলে আমরা পেয়ে যাব। ওকে বন্ধুরা, এই জিনিসটা আমি সামনের স্লাইডেই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, লেটস সি। দেখুন বন্ধুরা, এবার কিন্তু কসের মান, তো cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1, তার মানে সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1, cos 30 ডিগ্রি ইকুয়াল টু √3/2, তার মানে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2। এরপরে cos 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2, সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2, cos 60 ডিগ্রি ইকুয়াল টু হাফ, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0, তার মানে সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0। অর্থাৎ উপর থেকে নিচের দিকে এটা হচ্ছে সাইনের মান, আর এই নিচের থেকে উপরের দিকে এটা হচ্ছে কজের মান। বন্ধুরা তাহলে সাইন এবং কজের মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে আর কি বন্ধুরা, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে সাইনের বিপরীত ও কোসেক যদি হয় আমরা পরবর্তী স্লাইডে আমরা এটা দেখতে পারবো। দেখুন বন্ধুরা, সাইন থিটা এর বিপরীত কোসেক থিটা, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছি। দেখুন বন্ধুরা, সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0, সেক্ষেত্রে কোসেক 0 ডিগ্রি 0 বিপরীতে 0, তার মানে কোসেক 0 ডিগ্রির মান হচ্ছে 0। এরপরে বন্ধুরা দেখুন, সাইন 30 ইকুয়াল টু হচ্ছে হাফ, কোসেক 30 ডিগ্রি এর মান হচ্ছে এই যে উপরে যাবে 2, নিচে আসবে 1, তার মানে সাইন কোসেক 30 ডিগ্রি ইকুয়াল টু 2, উল্টিয়ে গেল। সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2, কোসেক 45 ডিগ্রি ইকুয়াল টু √2, অর্থাৎ এই মানটা উপরে গেল, অনটা নিচে আসলো। এবারে দেখুন বন্ধুরা, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2, সেক্ষেত্রে কোসেক 60 ডিগ্রি 2টা উপরে গেছে, নিচে √3 রয়েছে, তার মানে কোসেক 60 ডিগ্রি ইকুয়াল টু 2/√3। সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1, তো উপরে 1 নিচে 1 উল্টিয়ে যদি দেই তাহলে কোসেক 90 ডিগ্রি ইকুয়াল টু 1, তাহলে সাইনের বিপরীত কোসেক, এই মানটা খুবই সহজ। সাইনের বিপরীত করলেই পরে কিন্তু আমরা
এই কোসেকের মানটা পেয়ে যাব। ওকে বন্ধুরা, আমার কাছে মনে হয় এগুলো পানির মতো সহজ, এটা এই মানগুলো কখনো ভোলার নয়। ওকে বন্ধুরা, লেটস সি। এবারে আমরা কসের মান কিন্তু আমরা পেয়েছি, তো সেক্ষেত্রে সেকের মানও আমরা পাবো কসের বিপরীত সেক। সুতরাং সেই অনুযায়ী cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1, তো sec 0 ডিগ্রি ইকুয়াল টু 1 হবে। cos 30 ডিগ্রি ইকুয়াল টু √3/2, sec 30 ডিগ্রি ইকুয়াল টু 2/√3, cos 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2, sec 45 ডিগ্রি ইকুয়াল টু 2, তার মানে √2 উপরে চলে গেছে, নিচে 1, তার মানে sec 45 ডিগ্রি ইকুয়াল টু 2, অর্থাৎ এই মানটা উল্টিয়ে গিয়েছে। cos 60 ডিগ্রি ইকুয়াল টু হাফ, sec 60 ডিগ্রি ইকুয়াল টু 2, অর্থাৎ এটা উল্টিয়ে গিয়ে মানটা হয়েছে sec 60 ডিগ্রি ইকুয়াল টু 2, cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0, sec 90 ডিগ্রি ইকুয়াল টু 0, অর্থাৎ 0কে 0 দিয়ে ভাগ করলে 0ই হয়, অর্থাৎ উল্টিয়ে গেলে 0ই হবে। ওকে বন্ধুরা, তাহলে আমরা cos থেকে সেকের মান পেলাম। নেক্সট, এবারে বন্ধুরা আমরা কিন্তু সাইনের মান পেয়েছি, কোসেকের মান পেয়েছি, কসের মান পেয়েছি, সেকের মান পেয়েছি। এবারে কিন্তু ট্যান এবং কটের মানটা আমরা বের করব। এখানে বন্ধুরা খুব ভালোভাবে একটু অস করুন, আপনারা বুঝতে পারবেন। আমরা কিন্তু সূত্রটা পড়েছিলাম, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এখানে ইনফিনিটিভের একটা মান দেওয়া আছে, ইনফিনিটিভ ইকুয়াল টু হচ্ছে অনকে 0 দিয়ে ভাগ করলেই সেটা ইনফিনিটিভ হয়, অর্থাৎ 1/0। ওকে বন্ধুরা, এটা আমরা ব্যাখ্যাটা পরে করছি, কিন্তু আমরা এক্ষেত্রে আমরা ট্যানের মানটা বের করব। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। এবার যেহেতু ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, প্রথমেই আমরা সাইন 0 ডিগ্রির মান কত সেটা আমরা দেখে নেব। সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0, যেটা আমরা আগেই জেনেছি। সাইন 30 মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এবং সাইন 60 মান হচ্ছে √3/2। এরপরে হচ্ছে সাইন 90 মান হচ্ছে 1। বন্ধুরা, এবারে দেখব, আমরা জানি কজের মান, তো cos 0 ডিগ্রির মান কত দেখে নিই। cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, যা আমরা আগেই পেয়েছি। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। বন্ধুরা, সাইন এবং কজের মান কিন্তু আমরা পেয়েছি। এখন আমরা কিন্তু মূলত ট্যানের মান বের করব। আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ আমরা কিন্তু ট্যান থিটার মান পেয়ে যাব। অর্থাৎ সাইন থিটার যে মান, সেই মানকে কস থিটার মান দিয়ে ভাগ করলেই আমরা ট্যান থিটার মানটা পেয়ে যাব। বন্ধুরা, ক্লিয়ার? নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার মনে হবে, কেননা আমি এমন কোনো জটিল কথা বলিনি। অর্থাৎ এখানে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0 আর কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু, যেহেতু সাইন থিটা বাই কস থিটা, তাহলে ট্যান 0 ডিগ্রির মান হবে এই 0কে 1 দিয়ে ভাগ করব। am I right? আমি কি পরিষ্কার করতে পারছি? এটা নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হচ্ছে যে সাইন থিটা, সাইন 0 ডিগ্রির মান এখানে 0, কস 0 ডিগ্রির মান এখানে 1, তার মানে ট্যান 0 ডিগ্রির মান হবে এই সাইন 0 ডিগ্রির যে মান আছে সেটাকে আমরা কস 0 ডিগ্রির মান দিয়ে আমরা ভাগ করব। অর্থাৎ এক্ষেত্রে এই 0কে 1 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 0কে, 0কে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে তার মান হয় 0 বা 0। তার মানে ট্যান 0 ডিগ্রির মান হবে 0। ওকে বন্ধুরা, এবারে ট্যান 0 ডিগ্রির মান আমরা পেলাম। এবারে ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মানও ঠিক অনুরূপ, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ আর কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, অর্থাৎ এই হাফকে √3/2 দ্বারা যদি ভাগ করি তাহলে এই মানটা কিন্তু এইটা দিয়ে এইটা কিন্তু উল্টিয়ে যাবে, উপরে যাবে 2
আর নিচে আসবে √3। সেক্ষেত্রে আমাদের tan30 মান হবে 2 তে কাটা যাবে 1/√3। এবারে tan45 ডিগ্রি এর মান, অর্থাৎ sin45 ডিগ্রি এর মান আছে 1/√2, cos45 ডিগ্রির মান আছে 1/√2, অর্থাৎ এটাও যা এটাও তা, অর্থাৎ sin45 ডিগ্রির মানও যা আর cos45 ডিগ্রির মানও তা, অর্থাৎ সমান জিনিসকে সমান জিনিস দ্বারা ভাগ করলে তার মান হয় 1। তো সুতরাং tan45 ডিগ্রির মান হচ্ছে 1। এবারে বের করব tan60 ডিগ্রির মান কত। তার মানে sin60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর cos60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তার মানে হাফ। তো এটাকে অর্থাৎ sin60 ডিগ্রির মানকে আমরা ভাগ করব হাফ দিয়ে। তো এখানে যদি ভাগ করি হাফ দিয়ে, সেক্ষেত্রে কিন্তু উপরে যাবে 2, নিচে আসবে 1, তার মানে 2 তে কাটা যাবে, থাকবে শুধু √3, অর্থাৎ tan60 মান হবে √3। এবারে বন্ধুরা একটু দেখে নেব tan90 ডিগ্রির মান কত। তাহলে আমরা কিন্তু বলেছিলাম যে sin90 ডিগ্রির যে মান আছে সেটা হচ্ছে 1 আর cos90 মান হচ্ছে 0, অর্থাৎ এটাকে 1কে আমরা 0 দ্বারা ভাগ করব। বন্ধুরা 1কে 0 দ্বারা ভাগ করলে তার সেটা হয় হলো ইনফিনিটিভ বা অসংজ্ঞায়িত। তো এই ইনফিনিটিভের মান হচ্ছে 1/0, এটা আরও উপরে আপনারা এটা প্রয়োগ করতে পারবেন। তো সুতরাং এই 1কে 0 দ্বারা, এখানে আমি কিন্তু ইনফিনিটিভের মানটা লিখে দিয়েছি, ইনফিনিটিভ = 1/0, অর্থাৎ সেক্ষেত্রে এটা হচ্ছে অসংজ্ঞায়িত, অর্থাৎ tan90 ডিগ্রি হচ্ছে অসংজ্ঞায়িত মান। তো এই 1কে 0 দ্বারা আমরা ভাগ করেছি, সেটা অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ, অর্থাৎ tan90 মানটা হচ্ছে এই ইনফিনিটিভ। ওকে বন্ধুরা, আপনারা সকলেই জানেন এর আগে কিন্তু আমরা সূত্রাবলীতে আমরা দেখেছিলাম tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা। এবারে cot থিটার মানটা কত? তাহলে cot 0 ডিগ্রির মান হবে এই যে মানটা আছে tan-এর, এইটার বিপরীতটা। এখানে tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, তো এইটার উল্টোটা, অর্থাৎ এটার নিচে একটা 1 আছে, অর্থাৎ 1কে 0 দিয়ে ভাগ। তো 1কে 0 দিয়ে ভাগ দিলে সেই ইনফিনিটিভ আসে, অর্থাৎ এটা অসংজ্ঞায়িত। তার মানে cot 0 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ। ওকে বন্ধুরা, এবারে tan30 ডিগ্রির মান কত? তো tan30 ডিগ্রির মান হচ্ছে √3/1, তার মানে √3। আবার tan45 ডিগ্রির মান হচ্ছে এখানে 1, অর্থাৎ 1 এর বিপরীতে 1, তার মানে cot45 ডিগ্রির মান হচ্ছে 1। এবং tan60 ডিগ্রির মান হচ্ছে √3। এইটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে cot60 ডিগ্রির মান হবে, উপরে যাবে 1, নিচে আসবে √3, 1/√3। ওকে বন্ধুরা, এবারে tan90 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত, অর্থাৎ 1/0। তাহলে 0টা উপরে উঠে যাবে, নিচে আসবে 1। তো যেহেতু 0টা উপরে উঠে যাবে, তো শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটা শূন্যই হয়, সেক্ষেত্রে এই cot90 ডিগ্রির মান হবে 0 বা 0। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো? নিশ্চয়ই আপনাদের কাছে খুব ভালো লেগেছে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা বিষয়টা যদি আপনাদের কারো বুঝতে কোনো সমস্যা হয়, জিনিসটা ভিডিওটা আবার একটু রিভিউ করে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে খুব ইজি হয়ে যাবে। এখানে জটিল কোনো কিছুই নয়, কিন্তু এই যে মানগুলো, মান নির্ণয়টা, ত্রিকোণমিতিক অনুপাতের যে মান নির্ণয়, এটা অনেক সময় ছাত্রছাত্রীদের মনে থাকে না। আমি যেই পদ্ধতিটা দেখিয়ে দিলাম, ইনশাল্লাহ আপনারা এটা আজীবন মনে রাখতে পারবেন। আমি এই বয়সেই যেহেতু মনে রেখে আপনাদেরকে এটা আলোচনা করতে পারছি আপনাদের সামনে, সুতরাং আপনারা নিশ্চয়ই পারবেন, এতে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র সিকোয়েন্সটা মনে রাখলেই হবে, অর্থাৎ sin0 ডিগ্রি, sin30, sin45, sin60, sin90 ডিগ্রির মান জানলেই কিন্তু সকল মানগুলোই নির্ণয় করা যায়। ওকে বন্ধুরা, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ all for having connected with me. Thank you very much. Assalamu alaikum.